गुड मर्निंग गुड आफ्टरनून बंधुरा वेलकम टू माई चैनल आमी सोमाली चलुन आजके ब्लगटा शुरू करी। आज रওনা दिएछिलाम शिलचरेर बुक छुए एकटुखानी दूरे जेखाने शहरेर शब्द झरे पड़े पेछने कनक्रिटेर काठिन्य नय माटिर गन्धे भेजा पथ प्रतिटी निश्वास जेन गाछेर डाले झुले थाका निर्मल प्राण चारिदिके जुड़े रंग तुली नीरबता प्रकृति जेन निजेर कैनभासे तुलेছে ग्रामीण शिल्पेर अतल छाया। ए जेन ध्वनि निर्बाक एक शिल्पग्राम जेखाने गाछेर पाताओ कथा बोले और माटिर आचरे लिखा थाके लोककथा। आजके आमादेर सारथी हलो कुटु भाई। आमरा कुटु भाईर गाड़ी चढ़े एलाम शिल्पग्रामे और कुटु भाई हलो आमार छोटो मासिर छेले। এই গ্রামটি শিলচরে আইরংমারায় অবস্থিত। লোকশিল্প হস্তশিল্প আর সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে এই গ্রামে। প্রতিটি ঘর যেন শিল্পীর কল্পনার রঙে রাঙানো এক ক্যানভাস। শহরের কোলাহল ছেড়ে এখানে মেলে শান্তি আর সৃষ্টির আনন্দ। এখানে প্রতিটি বাড়ি প্রায় মাটির রঙিন তুলির ছোঁয়ায় জেগে ওঠা দেবতা আর দৈনন্দিন গ্রামীণ জীবনের মহাকাব্য। দেওয়ালে আঁকা দুর্গার তেজ, মহাদেবের ধ্যান, শ্রীকৃষ্ণের বাঁশির সুর আর লোককথার অনুচ্চারিত কাহিনীতে নিঃশব্দে কথা বলে শিল্পের আত্মা। স্থানীয় শিল্পীদের হাতের ছোঁয়ায় সাজে ঘর, সাজে প্রান্তর। বর্ষার ঝড়ে হারিয়ে যায় রঙের কত গল্প আর কত প্রহর। তবুও থামে না সৃষ্টি, ভেজা দেওয়ালে ফের আঁকে প্রাণ। শিল্পীর হাত ধরে প্রায় আবার নতুন পরিচয়, নতুন সূচনা, নতুন জন্ম। এটাই তো শিল্পসত্তা, বারবার ভাঙা তবুও ফের গড়া। এই গ্রামের মানুষ কৃষি, পশুপালন আর মৎস্যজীবিতেই কাটায় দিনের অধিকাংশ সময়। হাঁটু জলে নেমে ধান রোয়া, গরু ছাগলের যত্ন কিংবা পুকুরে মাছ ধরার ক্লান্তিহীন গল্প তাদের জীবনের রুটিন। তবুও তারা সন্তানদের শুধু মাটি নয়, ভবিষ্যতের সঙ্গে মিশিয়ে গড়ে তুলেছেন, দিচ্ছেন শিক্ষা, দিচ্ছেন দিশা, যাতে ছেলেমেয়েরা হয় মাটির প্রতি গর্বিত আর আকাশের প্রতি আকর্ষিত। কারণ জীবন শুধু দিনযাপন নয়, জীবন গঠনেরও নাম। এই গ্রাম এখনো বহু মানুষের চোখে পড়েনি, কারণ তার নাম নেই প্রচারে, নেই বড় মঞ্চে। লোকশিল্পী, রঙের মোড়া দেওয়াল, মাটির ঘর সবই আছে, তবু নেই আলো যেখানে মানুষ আসবে, চিনবে, খুঁজে বের করবে এই গ্রামটিকে। আমার মনে হয় এখন সময় এসে গেছে গ্রামটিকে তুলে ধরার, পর্যটন মানচিত্রে তার প্রাপ্য স্থান দেওয়ার। ছুটি কাটাতে শুধু পাহাড়, সমুদ্র আর শহরের কোলাহল নয়, এই গ্রামও হোক গন্তব্য, যেখানে মানুষ আসবে শিল্প, সংস্কৃতি আর মাটির গন্ধে নিজেকে খুঁজে পেতে। চোখের সামনে খেলে বেড়ানো দুটো ছোট্ট ছাগলছানা, তারা যেন অতিথি বরণে গ্রামের প্রথম প্রতিনিধি। সহজ সরল এই গ্রামের মানুষগুলো জানে না শহরের আড়ম্বর, তবু অতিথি এলে তারা পিছিয়ে যায় না এক চুলো। হাসি মুখ, চা আর মন ভরা কথা, এটাই তো হলো সবচেয়ে বড় উপহার। এই গ্রামের লোকেরা হলো হিন্দিভাষী, তাই কিছু সময়ের জন্য আমাদের মনে হচ্ছিল আমরা যেন পঞ্চায়েত নামক ওয়েব সিরিজের ভিতরেই ঢুকে পড়েছি। চারপাশে মাটির ঘর, সহজ মানুষ, মাঠের আলপথে ছেলেমেয়েদের দৌড়ঝাঁপ। মনে হচ্ছিল এক্ষুনি প্রধানজি এসে বলবেন, আরে বিকাশ, তাজা তাজা লোকই তো লাও, মেহমান জো আয়ে হে। এই গ্রামের নিস্তরঙ্গ ছবির মধ্যে হঠাৎ যেন চোখে পড়ল চড়ক পূজার সেই পুরনো ছায়া। গ্রামের একাংশ পাকা রাস্তা এসেছে, আলো জ্বলে সন্ধেবেলা, কিন্তু এখনও কিছু কিছু বাড়ি আছে যেখানে পৌঁছাতে হলে কাঁচা পথ পেরোতে হয়। জল জমে, কাদা হয়, বৃষ্টি হলে প্রায় পথহীন। উন্নয়নের গল্পের মাঝখানে কিছু চুপ করে থাকা প্রশ্ন থেকে যায়। জালনা ফুটো, এমনকি ছিটকানিও নেই, তবুও ঘরের দেওয়ালে আঁকা ছবি যেন বলছে অন্য কথা। বাঁশ গাছ, ধানের গোলা, জমানো খড়ের ঘর, তুলসী মঞ্চ আর পরিষ্কার ঝকঝকে এই গ্রাম শুধু একটি দৃশ্য নয়, এক নিরন্তর গ্রামীণ জীবনের স্নিগ্ধ কাব্য। आप लोगों को कैसा लगा? बहुत अच्छा लगा, बहुत सुंदर है। इन लोगों को कैसा लगा मुझे पता नहीं, बट मुझे बहुत बहुत सुंदर लगा, बिकॉज आई एम ऑल्सो एन आर्टिस्ट बट नॉट एज बिग एज यू गाइज आर। तो मुझे बहुत यूनिक लगा, हर एक
घर के दीवार पे ऐसे सुंदर सुंदर आर्ट बने हैं। आप लोग देख सकते हैं कि अभी मिट्टी का घर तो बहुत कम है ना, कम है, वही बात है। मिट्टी का घर मतलब इस मतलब चीज को फोकस किया गया है कि मिट्टी का घर में मतलब एक चीज ऐसा किया गया है कि वो बहुत यूनिक है, बहुत करेक्ट। অভাবে ভরা ঘরে নেই সাজসজ্জা নেই বাহার, তবুও মনের মধ্যে আলো জ্বলে। শিল্পসত্তা হারায়নি, কারণ এটাই তো হৃদয়ের কথা। চলে এসেছি এক শিল্পীর বাড়িতে, এবারে তার কণ্ঠেই শুনি এই শিল্পর নানা অজানা কথা, কিভাবে একটি তুলি হয়ে উঠেছে এই সময়ের ভাষা। এগুলো কি আপনারা এঁকেছেন? হ্যাঁ, এগুলা শুধু আমরা না, মানে এখানে 14 জনের কোর আর্টিস্ট ছিলাম। আচ্ছা, এটার মধ্যে আমি একজন, আর বাকিরা সবই মিলিয়ে। আর আপনারা কি পেন্ট ইউজ করেন? পেইন্ট অ্যাক্রিলিক পেইন্ট, এগুলো অ্যাক্রিলিক পেন্ট ইউজ করেন। আগে প্রাইমার করে নেন তারপরে করেন? হ্যাঁ। এটা কি ডাইরেক্ট পেইন্ট দিয়ে করেন নাকি আগে পেন্সিলে স্কেচ করে নিয়ে তারপরে কালার করেন? যার যদি মনে করেন 14 জন আর্টিস্টের এক্সপেরিয়েন্সের উপরে, কিছু আর্টিস্ট আছে যাদের স্কেচ করতে লাগে না, আউটলাইন এটাও করতে লাগে না, ডাইরেক্ট কালার দিয়েও করতে পারে। তো অনেকজনেই যেমনি আমি করেছি, তো আমার তো বেলায় আগে একটু আউটলাইন করতে লেগেছে। হ্যাঁ, আগে পেন্সিল দিয়ে আউটলাইন করলাম, এরপরে করলাম। কিছু কয়েকজন আর্টিস্ট অনেক সিনিয়র ছিলেন, ওনারা তো দেখি ডাইরেক্ট মানে ব্রাশ দিয়ে করে দিয়েছে। তো আপনি কি আর্ট কলেজে কোনো কোর্স করেছেন? আমি আসাম ইউনিভার্সিটিতে ভিজুয়াল আর্টে মাস্টার ডিগ্রি করেছি। বাহ বাহ, তার মানে আপনি প্রফেশনাল গ্রেড একজন আর্টিস্ট। হ্যাঁ, এটা বলা যায়, বলা যায়। আর আপনি কি মানে পেন্টিং ব্যাচেনও বাইরে? মানে হ্যাঁ, পেইন্টিং আমার স্পেশালাইজেশন ছিল স্কাল্পচার। একটু আগে যে আমি মাটি দেখালাম, মাটি দিয়ে মানে ক্লে দিয়ে যে কাজগুলো থাকে, ক্লে হোক বা সিমেন্ট হোক বা ফাইবার হোক বা ব্রোঞ্জ, যে কোনো ম্যাটেরিয়াল আর কি, 3D মিডিয়ামে যেগুলো। ভাঙা বাংলা শিল্পী বলে গেলেন অজানা সব গল্প, শব্দে মিশে থাকা রং, ছিল না কোনো রাগঢাক। সত্য, সরল আর শিল্প একসাথে বয়ে চলল তার গলায়। পরিবারের মুখে শুনলাম সেই নিঃশব্দ লড়াইয়ের কথা, অভাবের গল্প, না পাওয়া দীর্ঘশ্বাস, চোখ ভেজে উঠল নিজেরই অজান্তে। আজও এই শিল্পীরা পায়নি সাহায্যের হাত। শিল্প আছে, স্বীকৃতি নেই। শুনেছি বিন্দুতেই তৈরি হয় সিন্ধু। তাই যতটুকু সম্ভব আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। তবুও শুধু আমরা একা চেষ্টা করলে কিছুই হবে না, এই চেষ্টা হওয়া উচিত আমাদের সবার। শিল্পীর পাশে দাঁড়ানো মানে কেবল একজন মানুষকে সাহায্য নয়, বরং একটি সংস্কৃতি, একটি ইতিহাসকে বাঁচিয়ে রাখা। রঙিন শিল্পের বুকে হঠাৎ চোখে পড়ল একটা মাকড়সা চিহ্ন। জানি না এটা কেবল একটা দাগ না শিল্পেরই অংশ। বাড়িতে অভাব ছিল, কিন্তু অতিথি আপ্যায়নে ছিল না কোনো ত্রুটি। খেজুরের মিষ্টি ঝাপটা, চেরির কোমলতা, তারা দিয়েছিল তাদের যতটুকু ছিল। এই সহজ সরল মানুষগুলো, যাদের গায়ে এখনো পড়েনি শহরের ছোঁয়া, তারা এখনো খাঁটি, এখনো আলাদা। তাদের শিল্পসত্তা টিকে আছে, হারায়নি সময়ের কাঁটায়। তারা আমাদের ঐতিহ্যের মূল স্তম্ভ। ফিরে যাচ্ছিলাম বাড়িতে, আবার শহরের কোলাহলে নিয়ে যাচ্ছি এই সহজ সরল মানুষগুলোর কথা, যাদের শিল্পে ভাসে মাটির গন্ধ আর ইতিহাস। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে বলবেন। আর অবশ্যই যারা শিলচরে আছেন বা আসামে যাবেন, শিলচরে যাবেন, প্লিজ এই গ্রামটাকে ভিজিট করবেন, আশা করি ভালো লাগবে সবার। চলুন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই, সাইওনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।